আমি রয়েছি পাথরঘাটা উপজেলার রায়হানপুর ইউনিয়নের সৈয়দ ফজলুল হক ডিগ্রি কলেজে। এখানে তারুণ্য উৎসব 2025 উদযাপিত হয়েছে। এখানে বিভিন্ন স্টল রয়েছে, রঙে বেরঙের পিঠা এখানে তৈরি করেছে স্টলে দেখা গেছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকেও শিক্ষার্থীরা এখানে সমবেত হয়েছে। আপনাকে যদি আমি একটু দেখাই, ডান পাশে আমার এই যে গেট থেকে শুরু করে আপনার স্টলগুলি রয়েছে, অনেকগুলো স্টল। বিভিন্ন রাজনৈতিক নেতারা, অন্যান্য জামাত, শিবির, জাতীয়তাবাদী দল, বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ এখানে রয়েছে। আমরা আপনাকে যদি একটু দেখাই, অনেক অতিথিরা রয়েছে, যারা শিক্ষার্থী ছাড়াও যারা ছাত্র অভিভাবক রয়েছে তারাও কিন্তু এখানে এসেছে। এই উৎসব 3টার পরে বসন্ত বরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বরেণ্য শিল্পী গোষ্ঠী এখানে এসেছে, তারা পরে এই সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হতে যাচ্ছে। আমরা আপনাদের যদি একটু দেখাই, সবাই সাইকেল করে আসছে, সবাইকে সুন্দর লাগছে। অনেক ভালো লাগছে এখানে আসলাম, দেখলাম সবাই শাড়ি পরছে, বসন্ত ভাব। 15-16 বছর পরে তারুণ্য উৎসব হচ্ছে, আমরা অনেক আনন্দ বোধ করছি। এছাড়াও এখানে বিভিন্ন আমাদের ক্লাসমেট, বন্ধু বান্ধব বিভিন্ন অনেক মজা করছি, সবাই ঘোরাফেরা করে। এ জায়গায় পিঠা উৎসব আছে, তারপর বই মেলা, বিকেলে আছে সাংস্কৃতিক। আমাদের কলেজের প্রিন্সিপাল স্যারের মানসিকতা অনেক ভালো, আমরা অনেক গৌরব বোধ করি। তিনি আমাদের কলেজ বরগুনা জেলার ভিতরে একটি প্রতিষ্ঠান হিসাবে গড়ে উঠছে। একটু জানতে চাই যে এই আপনাদের তারুণ্য উৎসব 2025 কেমন লাগছে এবং এখানে এসে আপনার কি অনুভূতি? অনেক ভালো লাগছে, অনেক আনন্দ করতেছি, অনেক ভালো লাগতেছে আর কি। এটা থেকে আপনি কি কোনো শিক্ষা নিয়েছেন? হ্যাঁ, শিক্ষা নিয়েছি। বসন্ত বরণ অনেক শৃঙ্খলা, অনেক সুন্দর ফুলকে বরণ করছে আর কি। প্রতি বছর হইলে এটা ভালো হয়। পরিবেশ আমার কাছে অনেক সুন্দর লাগছে, তারপরে অনেক আয়োজন, অনেক ভালো। শিক্ষা ব্যবস্থা অনেক ভালো। ধন্যবাদ আপনাকে। আমরা যাব এখন স্টল, অনেক স্টল রয়েছে। আমরা একটা যদি স্টল দেখাই, যে আসলে এখানে অনেক পিঠা রয়েছে, দেখি আপনাদের একটু দেখাবো। আমরা এখানে অনেক রঙে বেরঙের পিঠা রয়েছে। আপু, আসলে আপনাদের কেমন লাগছে তারুণ্য উৎসব? আমাদের খুব ভালো লাগছে। বিশেষ করে আমি স্পেশাল ধন্যবাদ জানাতে চাই আমাদের কলেজের প্রিন্সিপাল স্যারকে। আমি বলতে পারি যে আমাদের পাথরঘাটা না, শুধু বরিশালের ভিতর আমি দেখিনি এত সুন্দর মানসিকতার একজন প্রিন্সিপাল থাকে। আর স্যারের কারণে আমরা তারুণ্যের উৎসবে অ্যাটেন্ড করার সুযোগ পেয়েছি। এজন্য আমি গর্ববোধ করি নিজের। আর এই কলেজের স্টুডেন্ট হিসেবে আমি নিজের অনেক ভাগ্যবতী মনে করি। আমার কলেজ সব দিক থেকে অনেক ভালো। লেখাপড়ার দিক থেকে যদি আমি বলি, ওই দিক থেকেও ভালো। আবার আপনারা দেখবেন পুরো কলেজের ক্যাম্পাসটা কত সুন্দর করে স্যারে তার নিজের মনের মাধুরী মিশিয়ে কত সুন্দর করে সাজাইছে। এজন্য আমি আবারও স্যারকে আরেকবার ধন্যবাদ জানাই। আমরা যাব, আরেকটি স্টল রয়েছে এখানে। এখানেও পিঠা, বিভিন্ন রঙের বেরঙের পিঠা রয়েছে। আমরা আসলে এই তারুণ্য উৎসব 2025 কেমন লাগছে? আমার কাছে অনেক ভালো লাগছে। আমাদের এই গ্রাম অঞ্চলের সৈয়দ ফজলুল হক কলেজ থেকে এই সুন্দর একটা বসন্তের উৎসব উদযাপন করার জন্য আমরা খুবই আনন্দিত। কারণ প্রত্যেক বছর এইভাবে যদি হয়, তাহলে আমরা আমাদের বসন্তের পিঠেপুলির সাথে নিজেরা পরিচিত হতে পারি। এইটা আমাদের কাছে অনেক বড় একটা আনন্দ। জি, আমরা যাব, আরেকটি স্টল রয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সৈয়দ ফজলুল হক ডিগ্রি কলেজে। এখানেও আসলে আপনাদের কেমন লাগছে এই তারুণ্য উৎসব? আলহামদুলিল্লাহ, আমাদের অনেক ভালো লাগছে। বিশেষ করে তারুণ্যের উৎসব 2025-এর মূল প্রতিপাদ্য হচ্ছে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই। আর এই দেশ বদলানোর জন্য দরকার সৎ দক্ষ দেশপ্রেমিক নাগরিক। দক্ষ দেশপ্রেমিক নাগরিকের জন্য দরকার জ্ঞান। আর এই জ্ঞান অর্জনের জন্যই দরকার আমাদের বই পড়া। আর এই বই পড়ার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এই অনন্য প্রকাশনা উৎসব। আলহামদুলিল্লাহ, আমাদের অনেক ভালো লাগছে। মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা এখন যাব এই কলেজের যিনি অধ্যক্ষ রয়েছেন তার কাছে। আমরা স্যার একটু বিষয় আমরা জানবো যে এই তারুণ্য উৎসব 2025 আসলে আপনার এই কলেজে সুসজ্জিত এবং আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা আছে ভালো। এখানে অন্যান্য প্রতিষ্ঠান থেকেও এখানে শিক্ষার্থীরা সমবেত হয়েছেন। আসলে এই তারুণ্য উৎসব আসলে কিভাবে আপনি? মূলত তারুণ্য উৎসব তরুণদের জন্যই। এসো দেশ বদলায় পৃথিবী বদলায় স্লোগান নিয়ে তারুণ্য উৎসব শুরু হয়েছে সৈয়দ ফজলুল্লাহ কলেজে। এই কলেজটি মূলত প্রতিষ্ঠা করেছেন
ডাক্তার সৈয়দ ফজলুল হক, তিনি এই মাটি মানুষের সন্তান, তিনি হাসপাতাল না করে তিনি একটা কলেজ করেছেন যাতে করে এখানে ভালো মানুষ সৃষ্টি সারা পৃথিবী সারা দেশ পরিচালনা করতে পারে। আর আমি এই তারুণ্য উৎসবের মাধ্যমে বসন্ত বরণ শুরু করেছি এই কারণে, শিক্ষার্থীরা লেখাপড়া নিয়ে উদ্বিগ্ন, সারাক্ষণ ব্যস্ত থাকে, ওদের এই ব্যস্ততার মাঝে একটু আনন্দ দিয়ে ওদের লেখাপড়াকে আরো ত্বরান্বিত করার জন্য আমি উদ্যোগটা নিয়েছি। এই উদ্যোগের মধ্যে পিঠা উৎসব আছে, আমাদের কালচারাল প্রোগ্রাম আছে, বিভিন্ন যারা পারফর্মার আমাদের স্টুডেন্টদের মধ্যে আছে তাদের পরিবেশন আজকে আছে। সব মিলে এই অঞ্চলের একটা গ্রামের মধ্যে একটি কলেজ, এই কলেজকে বরিশাল বিভাগের মধ্যে প্রতিনিধিত্ব করার জন্য এই কলেজ কাজ করছে। একসময় ইনশাল্লাহ বরিশালের বিভাগে শ্রেষ্ঠ কলেজে উপনীত হবে এবং সেজন্যই ছাত্রী তৈরি করা হচ্ছে, যার কারণে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজে এবং বুয়েট সহ ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে এই কলেজের স্টুডেন্টরা চান্স পায়। এখানে টিচাররা আন্তরিক, এখানে গভর্নিং বডির যারা সদস্যবৃন্দ আছেন, যারা অ্যালাইডস আছেন, যারা জনপ্রতিনিধি আছেন, প্রত্যেকেই কলেজের প্রতি খুব আন্তরিক। এই কলেজের মধ্যে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে কোনো দলাদলি নেই, শিক্ষকদের মধ্যে কোনো ধরনের বিভাজন নাই। এদের একটাই উদ্দেশ্য, আমার সন্তানের মতো শিক্ষার্থীকে কিভাবে দেশ গড়ার মতো মানুষ হিসেবে তৈরি করতে পারি। আপনাদেরকে ধন্যবাদ, আপনারা কষ্ট করে এত দূরে এসে আমাদের এই সোনামণিদের ছাত্রছাত্রীদের এই উৎসবের সঙ্গে ভাগিদার হয়েছেন, তাদের এগুলো কাভারেজ দিচ্ছেন, এই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এখানে একটি সুসজ্জিত এবং আইন শৃঙ্খলা বাহিনীও রয়েছে। এখানে আইন শৃঙ্খলা বাহিনী তাদের আইন শৃঙ্খলা রক্ষার্থে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজকের সৈয়দ ডিগ্রি কলেজের এই তারুণ্য উৎসব মেলা থেকে বিদায় নিচ্ছি। মোহাম্মদ সৌরভ হোসেন, চ্যানেল এস, বরগুনা।